নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, দেখেন সকালের কুয়াশা। এখন সকাল 6:25 বাজে আর কি, খুব সকালবেলা। এই যে দেখেন কুয়াশা। সীমা মাত্র স্নান করে পূজা টুজা দিয়া এই মাত্র আসছে আর কি। তো আজকে কুয়াশাটা তো প্রচুর পরিমাণে। সীমা কু কু ওই ম এটা তো আসালা হইছে। এই জায়গাটা একটু সামনে লাগে কালকে দিয়ে পরিষ্কার করে দিয়ে এই জায়গাটা বেশ সুন্দর হইব। হ্যাঁ, একটু পয় পরিষ্কার করে দিলেই কোদাল দিয়ে সাপ করে দিয়ে আমিও তো করি কি এর পাতা মতো দেওয়া যাবে মিষ্টি লাউ পাতা। এনে আবার লাউ ধরবো কেটে গেলে নামাতো নামা সাইডে দিয়ে কিন্তু লাউ ধরে। এটা কয়দিন পরে বৃষ্টি হইলে পরে তো তোমার হয়ে যাব। তারপরে এই জায়গাটা ফেলে দিলি পরিষ্কার করে দিলি। বৃষ্টি হইলে এই জায়গার মধ্যে জল জমে যাবো, আর জল জমে থাকলেই মনে করো যে তোমার হইব। এই জায়গাটা মধ্যে মনে করো একটু হাসুন করলে ঝাড়ু দিলে আগুন ধরাই দিলে কিন্তু জলটা হইব। এটার মধ্যে আর আগুন ধরাই দিলে মানে তো কয়দিন পরে বৃষ্টি বাদল হইলে জলই জমে থাকবো। বট গাছের পাতা বোধ আনবো, পূজা পাইলে আছে বোধ হয়। শীতলী পূজা আর কি। নদীর ঘরে করবো, নদীর ঘরে তো জায়গায় নেই। নদীর ঘরে জায়গা বাড়িতেই করবো না। হয় কাটবো কাটবো আস্তে আস্তে। সিম্পল লাভ। একটু আটটা আর কত আটবা, যত আটবার শরীরটা ভালো থাকবো মা। কিতা কি কি কথা কইতে বস পাতা আনতে মনে গেছে এই শীতলা পূজা দে। বস না তো বট বট গাছের পাতা। সকালবেলা তো আমরা কাম কাজ শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করতেছি আর কি। সীমা তো খুব ভোরবেলা উঠে, আর এরকম টাইমে তো তোমার সকালবেলা লুকটুক আটতোই, কিন্তু অন্তত রোজা রমজানের দিন চারিদিক দিয়ে আপনার নীরব। শুইতে শুইতে তো একেবারে এটা দড়ি কাটবা না ওরে আস্তে আস্তে। হ্যাঁ লাউ শুদ্ধ ও না লাউ ওই বসিমা পচা যাইতেছে গা সমানে। গাছের বয়স হয়েছে সীমা, বয়স হয়েছে না? কয় মাস হয়েছে কই তার সীমা? না না ঘর বান্ধার আগে আনছি, শীতের সময় আনছিলাম। চাষনি হয়েছে না এনে যে তোমার ইয়োর মধ্যে শ্যামারও ভরিয়া যায় যে এই যে গাছের গুড়ির। নাইলে এর আগের বার তো তোমার ডেঙ্গাটি মোটা হয়েছিল, কিছু দিছিলাম না তো প্রথম তো মোটা হয়েছে। হ্যাঁ পয়লা বছর। হিলা গেলা রে, হিলা গেলা। রোজার দিন সিগারেট খাইতেছে, আবার দেখা যায় হুজুর মানুষ।
বয়স্কর মানুষ রোজার দিন রোজা রাখবো, এটা হারে না না, এটা করণ বাধ্যতামূলক, করণ লাগেই রোজা। হারে না না কইলে হইতো না। যাইব গা কয়দিন পরে মই দিয়া উপরের বেটার কাছে নিতে গিয়া রে মুসলমানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আর হলো রোজা, কি সুন্দর সবাই তো করে না। এই যে রোজার দিন এই যে দেখো এই বয়স্ক লোক হইলে সিগারেট খাইতেছে, এটা কি উচিত হয়েছে? লাউটা কি তা নষ্ট হয়েছে লাউটা নষ্ট হয়ে গেছে বোধহয় সীমা। হ্যাঁ নষ্ট হয়েছে, গরু রে দিয়ে খাই আলবো না। লাউ ভালাই ওই হই হেন রয়েছে রাখাটা, এদিকে রয়েছে ওই ওই আগাডির মধ্যে, ওই 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 হ্যাঁ 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 কালাই হইতাছে। হ্যাঁ বেশি কাটো কাটো কাটতে যদি খাও তো খাইলে, না খাইলে যদি দুলে রাঙাদার দিয়ে লাইও দেহ তুমি আগে কাটুক। হ্যাঁ এই হইতো না অনেক লাউ বুঝছো সীমা, লাউ আর হইতো না। ভিতরে হাত আড়ি দেখো কেমন বুঝছে আছে গা সীমার এক সুরে হয়ে গেছে গা। আমি ভাবছিলাম ভিতর দিয়ে মনে একটা লাউ ঝুল্লা থাকবো। আরে না এর আগেরটার মতো মনে হচ্ছে, এর আগের তার এটা তো ভাগ্যের গুণে হয়েছে। সীমা এক বোঝা লইছে, থাক ওইসে আর লাগতো না, আর লাগতো না, থাক আর একবার। সীমা এটি তুই হোক আর তার শোনা, আজকে ক্ষেত থেকে অনেক কিছু নিবা। হ্যাঁ কটা বেগুন নিবা, কটা কাঁচামরিচ নিবা, আস্তে আস্তে বিক্রি নিবা। হ্যাঁ চুইরা ভরে দিতেছে বাহার কি যাইতে নিচে তো, নিচে তো ওই যে হেটার মধ্যে তো। হ্যাঁ তাকে দিয়ে না তো কাক সীমা একটা খাইরে লই আগে দুলা কাঁচামরিচ তুলবা। না এটার মধ্যে তুইলা তুইলা তো এমনি না তে নয় তুই যাবে না, টিপ দিয়ে যেটি শক্ত দেখবা এডি বড়ায়ও না সীমা, ইয়েটা শুদ্ধ। হা কারণ মরিচ তোমার যত তুলন যায় ততই হইব। এই দাও এই যে মাঝে মাঝে তুমি এটি রাখিয়ে দাও, নাও এটা বাড়তিস। মরিচের কেজি অন কত জানো? 160 টাকা। হ্যাঁ 160 টাকা কেজি মরিচ। এই তো মাঝে মাঝে যে বেলা আমদানি হয় বেশি একটু দামটা কমে, আর যে বেলা আমদানি না হয় বেলা দাম করে যা আছে তাই। গতবার ফাঁকনা মরিচেই কতটা ডেলি ই করছে। হ্যাঁ জায়গার পরে খাওয়ানটা চললেও তো অনেক কিছু, 2-3 দিনের বুঝ তুলে এলাম। একটা লাল হয়েছিস, একটা না কয়েকটা লাল মরিচ আছে। তাকে দি থাকলে খেতে গাছ তাও এটি আরো লাল হইব। আছে আছে আরো কতটা আছে, এই যে ইন্দায়ও ওই যে এইদিকে আছে, এই তো এবার তুল লাল মরিচ পরে তুললে হইব, এখন আপাতত তুললে না। কাঁচা মরিচ তো চোখে দেখি না। আছে আছে টিপ দেও, টিপ দিলে যদি বাড়তি মনে হয় এটি তুলো।
হই 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 ওই যে এই যে এই ডেলো বাতি যেটি হয়েছে এটি লয়ে যাও 2 দিন চলতো না দেখি এটি চলবো ক্ষেতের টাটকা মরিচ অল্প খাইলে ওই ডিশ মনে করেন যে অল্প অল্প করিয়া পরে আবার 2 দিন পরে আবার নিল ক্ষেত যেই তো আছে এই যে দাও এই যে ধরছে মরিচ কাঁচা মরিচ বেগুন কিন্তু বেগুনে বারে গাছ বেঁকে দেবো গা। এবার ইওটা সুদ্ধা কাটুন না টান দাও না পরে এইটা থাকলে তো হবে একটু মানে কত দিয়েছ এটা টান দে আগাটা থাকলেই তো না বড়া নিলে করতে বসে মা এটা তো হয়েছে এত নরম কচি দে হ্যাঁ সবাই দিতে হবে কোনো একটা এই করতে তুলে দে ভিডিও আছে এই যেমন রয়েছে বাহির রয়েছে হাত দেখছি এই যে গাছে এটা ঘুরি ডেকে থাকে মনটা কর আচ্ছা যাই এটা যাইতা বেগুন আছে নি এটা হ্যাঁ আছে মনে আছে একটা তবু ওই গাছটা একটু সিধা করে দেন লাগবো দেখা যায় না অনেক সময় গাছের তলে তুলতাছি পরে দেখছি এটা তো একটু বড় হইব তা কেটে বড় এই যে আজকে মোটামুটি এডি তোলা হয়েছে আর কি অনেকগুলো হয়েছে তো এটি আমরা নিজেরাও খাইয়াম প্রতিবেশী যারা আছে তারাও দিয়াম বাইরে করেও দিয়াম বেরিয়ে মিলে জিলে খাই আসলে একটা জিনিস করলে পরে মানে জিনিস হইলে পরে ফলন মানুষের দিলে তৃপ্তি লাগে তবে মনে করুন আমরা যেভাবে দিই আশপাশের মানুষ কিন্তু আমরা এইভাবে কোনো সময় দেওয়া যায় না কিন্তু আমরা দিই একজন না দিলে কী হচ্ছে আমরা দিই কারণ মনে করেন যে আমি যে কোনো জিনিস করি প্রতি বছরই সবার বাড়ি দিয়ে কিন্তু কষ্টের কথা হইলে গিয়া অন্যটার বাড়ির যখন জিনিসপত্র হয় এইভাবে দেওয়া যায় বেগুন তোলা শেষ এখন সীমা যাইতেছে এদিকে ক্যাটার মধ্যে বোধ জল দাম লাগবে রে কাঁচামরিচ বেগুন কয়টা টমেটো তুলবা না থাক টমেটো একদম তুললাম পচে যাইতেছে কিছু কিছু টমেটো আচ্ছা কি দিলাম দাম টমেটো সবটা দিয়ে ওই সীমা হ্যাঁ এই যে দুইটা টমেটো এডি তুলে এই জন্যটা একটু আঙ্গায় রাখিচ্ছে সীমা ইয়া রাখা দাও
একটার উপরে আর একটা দেয়াল। হ্যাঁ না এটা না কইতেছি এটা গাছটার উপরে দেয়াল। হ্যাঁ উপরে যেটি আছে এটি তাওক বডি রেখে দে বডি রেখে দে তাওক তো কার তুলে লাগতো না। হ্যাঁ এই গাছটা না ফেলা রাখলে হ্যাঁ তাওক এটি লাগতো না এটি তাওক। যাই হোক মোটামুটি অনেকটি হয়েছে সীমা যাইব আর কি। আজকে সকালবেলা তো ক্ষেত থেকে আপনার টমেটো পাড়া হয়েছে। টমেটো আসলে নিচে পড়ে গেছে গা, তো টমেটো নিচে পড়ে গেছে লগা, তো এইগুলো আপনার তোলা হয়ে গেছে কেন নষ্ট হয়ে যাব। তো আচ্ছা আর এডি হ্যাঁ হ্যাঁ রাঙাদার দাও। আল্লাহ ডুগা কয়েকটা দিল। দিল বাইর করো এটি। আজকে তো আপনার দুপুরবেলা তো ব্যস্ততার ভিতরে পড়ে যায়গা, কারণ আজকে থেকে তো আপনার 11টার সময় বাড়িতে প্রায় 20 জনের মতো অসহায় পরিবারের মানুষ আসবে। তো তাদের মাঝে তো ইফতার বিতরণ করা হইব। তো সীমা তো আর পরে সময় পাইতো না, কারণ আমার সাথে সাথে তো সীমাও মনে করেন যে সাহায্য করে কাজে কামে। তো এই কারণে আপনার সকালবেলা রান্নাবান্নার যে ইয়াটা আছে এটা করে নিতেছে আর কি, রান্নাবান্নার বারোটা। আজকে রান্না করব আপনার ওই শুটকির তরকারি মনে হয় আর কি। না কি রান্না করব? না লাউ শাক রান্নাম, শুটকি রান্নাম নে কালকে। আজকে কালি লাউ শাক রান্না করব। কতদিন ধরে মনটা খেতে শাক খাইতে, আমার লাউ শাক ভালো লাগে। হ্যাঁ লাউ শাক তো তোমার ভালো লাগে। আর ওর করে শাক খাই, ইসহ শাক খাই, লাউ শাক খাই। লাউ শাক তো এমনি তো ভালো লাগে, সেটি মজ্জা দেখবা একটু হয়ে যাব। কয়েকটা ডুগা তুই দিয়া এদিক থেকেও তো দিবা, ফুটা হয়ে যেত না সীমা? দে লাও শাক ফুটা ফুটা খাওয়ানো ভালো, আমার কাছে ফুটা ফুটা আমি ডাটা দিয়ে সামাই ধুয়ে খাই, ভালাই লাগে। খায়ও আছে কালকে আমি শুটকি রান্না দিয়ে এমনি কেসকি শুটকি তাহে দে হই লাগে। কালা মা খাই শুটকি এই শাক খাইতাম। খাও ক্ষেতের খাও, হ্যাঁ নিজের ক্ষেতের, এটা তো কাউন্ট লাগবে। আপনি মনে না কইবেন কেসকি শুটকি কথা কইছি, আর কেসকি শুটকি তোমার কালকে করে দিব না। হয় এমনি আমি হ্যাঁ কেসকি শুটকি তোমার কালকে খাওয়াইব না। আগে টিয়া দেখি না আনতা সাইডটা মুড়া করে, এই সময় শাক খাই তৃপ্তি মিলাইতাম, নিজের খেতে ওনে আর একবার লাউ গাছ লাগাইলে হইতো না? হইব ওনে আর হইতো না? হইব সইতা লাউ হইব আর কি। হ্যাঁ বর্ষাকালে হয় না লাউ আছে গুড়া ভাই দিশে আসলে গুড়া ভালো না, কয়েকটা ইউর সারা আইনা লাগাই আমগো। আরে কুমোরের সারা, কুমোরের সারা গুড়ির মেজে হয়, কুমোর জিঙ্গা এডির সারা আইনা লাগাই। বড় হন যাব কুমোর টুমোর আই তুমি মিলুন না মা রবি মামা না কইছে। হ্যাঁ রবি মামা না কইছে। না কইছে বলতে হন মনে করো রবি মামা না আগে তে কই দিত না মামা। না না রবি মামা কইছে না, এটা এর মুক্তে হের মুহ, এর মুক্তে হের মুহ।
অনে মনোর আমি তোমারে কই লিস্ট হয়েছে না লিস্টের বাইরেও তো আরো লোক আছে আমি তারারে কইছি যে আপনারা যারা দিতে পারতাছি না এইবার যারারে দিয়াম এরপরের বার মনে করেন যে আমার কাছে যদি কোনো আয়ে তা আমি আপনারা দিয়াম না পরের বার আইলে হ্যাঁ কারণ চাহিদার তো মানুষের কোনো শেষ নাই আর এক ব্যক্তির এই যে এক মাসই দিতেছে এক মাসই প্রায় 30টা পরিবারে দিছে আর একজন যদি আগ্রহে আয়ে তাহলে সে আমি আর একজনটা দিতাম একজনের পক্ষে তো আর সম্ভব না দেওয়া বিল গেছে মা কইছে কয় আমার আম্মাও ইয়র কারণ আমি যে অনেক কন্যা দেই এক পরে যদি আয়ে পরে এটা তার আম্মা আগে হেলার চিন্তাটা করুক আমি যে আগে আমি হ্যাঁ কিছু কন্যা দেয় হ্যাঁ পরে যদি আয়ে হ্যাঁ পরবর্তীতে আইলে আমি কেউ নিরাশ করতাম না কম বেশি যদি আমার কাছে আয়ে হ্যাঁ আমরা তো প্রাপ্য যেন দেওয়ানের গরিব মানুষ যারা তারারই দিয়াম এটা তো আর আমরা নিজেরা খাইলতাম না আমার কাছে দায়িত্ব আছে আমি দায়িত্বটা সম্পূর্ণ সুন্দরভাবে করার চেষ্টা করবো আমার কাজই তো লোকে যারা গরিব মানুষ অসহায় মানুষ আছে তারারে দেওয়ান আমার কাজই তো এটা আমারও তো মনে চায় যে অসহায় মানুষরে দেই দিলে পরে আমার নিজে গরিব দেখে দিতেছি সীমা তুমি দেখো আজকেও তো আইবো তুমি দেখো মনে করো যে যারা গরিব এরাই তো মনে করো যে আতপাত্ত আয়ে এছাড়া তো আর কেউ আইতো না সহজে বুঝো না একটা মানুষ এই যে কত দূর থেকে আইবো একটা মানুষের কাছে এটা তো নিজের কাছে একটা লজ্জা লাগে না রোজা রমজানের দিন যারা অবস্থাশালী তারা তো কোনো সময় আইতো না এটা তো যারা গরিব মানুষ পেটের তাগিতে আউন লাগে আমরা কিনে আনতারি হ্যাঁ আমরা কিনে আনতারি বোধহয় আমরা যাইতাম কেরা যারা কিনতে না পারে তারা আয়ে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আইসা পড়ছি আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই।